বনী ইসরাইলদের একটা কওম ছিল, কওমে সাবা। কওমে সাবা, কোরআন শরীফের 22 পারা একটা সূরা আছে, সূরায়ে সাবা। লাকাদ কানা লাকুম ফি সাবাইন ওয়া মাসকানিহিম আয়া। সাবা মুল্লুক, আর তাদের দেশের জমিনের উর্বরতা, ফসলের প্রাচুর্য, আল্লাহর নেয়ামতের টইটুম্বুর ভরপুর অবস্থান, যা আমি তাদেরকে দিয়েছিলাম, সেই সাবা মুল্লুকের দিকে তোমরা একটু তাকাও। ওরা কাজটা কি করেছিল? সাগরের পাড়ে, একদিকে ছিল বর্তমান ইয়ামান, আর দক্ষিণ উত্তর দিকে ছিল ওমান। ইয়ামান এবং ওমান, এই দুইটা দেশের মাঝখানে সৌদি আরবের এই এলাকার বড় মরুভূমি রাব আল খালি। পাহাড় থেকে পানির ঝর্ণা নামতো। ওরা সাগরের পাড় দিয়ে, বাম দিয়ে, সাগরের লোনা পানি যেন উঠতে না পারে, পাহাড়ের মিষ্টি পানি এটাকে আটকায় রেখে শেষ প্রকল্প। একেবারে গ্রামে গ্রামে, রন্ধ্রে রন্ধ্রে তারা এইভাবে শেষ প্রকল্প করে যখন ফল ফলাদি এগুলা লাগালো, কোরআন বলছে জান্নাতানে আন ইয়ামিনি ওয়া শিমাল, যেদিকে তাকাও শুধু বাগ বাগান, ফল ফলাদি, ফসল ভরপুর, টইটুম্বুর, কোনো নিয়ামতের অভাব নাই। এখন তারা একেবারে অনেক পয়সার মালিক হয়ে গেছে, কোনো দুর্ভিক্ষের নামগন্ধ নাই, সবাই সচ্ছল। আল্লাহ একজন নবী পাঠালেন, নবী তুমি যাও, ওদেরকে আমি এত নিয়ামত দিয়েছি, সেখান থেকে আমি আল্লাহর একটা অংশ আছে। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হিসাদিহি, কোরআন বলছে যেদিন ফসল তুলবে সেদিন আল্লাহর একটা ভাগ এখানে আছে। ইসলামের জাকাত বিধানে কোনোটাতে 10 ভাগের 1 ভাগ, কোনোখানে 20 ভাগের 1 ভাগ, কোনোখানে 40 ভাগের 1 ভাগ, জাকাত হিসাবে আর কি। এটা আপনারা জানেন, আমি শুধু একটু মনে করাই দিলাম। এখন সেখানে গিয়ে নবী যখন বললেন, যেই পানি পাহাড় থেকে এসেছে আল্লাহর দান, যেই জমিনে বীজ রোপণ করেছ আল্লাহর দান, সব আল্লাহর নেয়ামত। এখন তোমরা এগুলা ভোগ করবে, খাবে, আল্লাহ ভোগ করার জন্যই দিয়েছেন, কিন্তু আল্লাহর একটা হক আছে, জাকাত। এবার বোধহয় আমি আরো ক্লিয়ার করতে পেরেছি, এই ফলের, এই প্রোডাকশনের জাকাত। ওরা বলল পানি সিঞ্চন করলাম আমরা, এইটা করলাম আমরা, ফসল রোপণ করলাম, বপন করলাম আমরা, আর তোমার আল্লাহ এখন তো এরিয়া ভাতের উপরে ভাগ বসাইতে আসছে, আমরা একটা কোম্পানির লোক না, আর যাই হোক আমরা জাকাত দেব না। আল্লাহ ছোট্ট ইন্দুর লাগিয়ে দিলে, ইন্দুর, পাহাড় থেকে আল্লাহ ইন্দুরের পাল ছেড়ে দিলেন, ওই নমরুদের মশার মতো। তফসির কারকগণ লেখেন, আল্লামা খাকানি রহমতুল্লাহ লিখেছেন, একটা মাদি ইঁদুর, নারী ইঁদুর, পাহাড় থেকে বের হয়ে বাঁধের কুলে যাওয়া পর্যন্ত 10 বার বাচ্চা দিয়েছে, 10 বার। বুঝেন অবস্থাটা? যে ইঁদুর পাহাড় থেকে যদি 100 রওনা করে থাকে, বাঁধের গোড়ায় যেতে যেতে 1 লাখ হয়ে গেছে, শুধু প্রোডাকশন। আর যেটাকে তারা প্রসব করে সঙ্গে সঙ্গে সে আনা হয়ে যায়, বালেগ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কর্মক্ষম হয়ে যায়। ইঁদুর গিয়ে তাদের বাঁধটার একদিক থেকে আক্রমণ করলো, ইঁদুর ঢুকে বাঁধটাকে ছিদ্র করে দিল। দেওয়ার পর চিৎকার আরম্ভ করলো, শেষ রাতের ঘটনা, শেষ রাতের চিৎকার যখন শুরু করে দিল, তখন লোকজন দৌড়াদৌড়ি করে কোদাল নিয়ে, শাবল নিয়ে, বাঁধ ভেঙে গেছে, বাঁধ ছুটে গেছে, কোন দিকে? পূর্ব দিকে, সব পূব দিকে দৌড় দিছে। ওখানে গিয়ে মাটি কোবায় বাঁধ দেওয়ার চেষ্টা করে, পশ্চিম দিকে ছুটছে, দক্ষিণ দিকে ছুটছে। ইন্দুরের মধ্যে এমন বরকত, এবার চারিদিক থেকে বান ভাঙা জোয়ার এসে এমন ভাবে এটাকে পানির একটা ঘোল এইভাবে দিয়ে, তারপরে তাদের যত প্রোডাকশন, যত বাঁধ, যত স্থাপত্য, যত বাড়িঘর, যত ফল ফসল, সব একটানে সাগরে নিয়ে বিলীন করে দিল। আল্লাহ পাক বলছেন, অসেদ্রুন কালিল, 2-1 বাবলা গাছ আর কচি 2-1 বড়ই গাছ ছাড়া এখানে আর কিছুই ছিল না। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এবারে আসুন কওমে আদ, কওমে সামুদ। কওমে আদের বসতি ছিল নূহ আলাইহিস সালামের পরে। কওমে আদ, বনী ইসরাইলের এই কওম, তাদের বসতি ছিল বর্তমান ইয়ামান এবং ওমান, এই দুইটা দেশের মাঝখানে। রাব আল খালি, এই মরুভূমির ইরান প্রান্তে একটা বিশাল এলাকায় তারা বসবাস করত। কওমে আদ, যাদেরকে আল্লাহ পাক বলছেন তারা বড় বড় কিলকের মালিক ছিল। কানু আসাদ্দু মিনকুম কুওয়াতান,
তাদের এক একজনের বডি স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার যে মধ্যম সাইজের ছিল, সে 60 হাত লম্বা ছিল। 60 হাত। একটা মানুষ যদি 60 হাত লম্বা হয়, তাফসীরে কারকগণ আমাদেরকে কিভাবে বুঝাবেন? তারা উদাহরণ দিয়ে বলছেন, রুসুহুম কাল কুব্বাতিল মাসাজিদ, তাদের মাথাগুলো ছিল মসজিদের গম্বুজের মতো। এবার খাটে। তাদের হাতের বাজু ছিল দালানের পিলারের মতো, কালেমাদিক দিয়ার। হাদিসে এইভাবে বলেছে, তাফসীরে এইভাবে লিখেছে, দালানের থামের মতো তাদের হাত ছিল। বলুন, একটা মানুষের গায়ে কয়েকশো হাতির শক্তি ছিল, কয়েকশো হাতির। ওয়াম্মা আদন ফাহুলেকু বেরিহিন সরসরিন আতিয়া। একদিন শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন কাওমে আদের উপর একটা ঘূর্ণিঝড় পাঠালেন, সাইক্লোন। ঘূর্ণিঝড়টা তাদের এলাকা জনপদের উপর দিয়ে একাধারে সাবাতা ইয়ামিন ও সামানিয়া লাইলা, কোরআন আয়াত। আমি সবগুলো কোরআন আয়াত বলছি কিন্তু এই মুহূর্তে। একাধারে 7 দিন 8 রাত হুসুমান, একই গতিতে। আমরা যে ঘূর্ণিঝড় দেখি, একবার জোরে মারে, আবার একটু থামে। যখন জোরে মারে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা জোরে পড়ি, আর যখন আস্তে আসে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এবার আস্তে পড়ে। কিন্তু একাধারে 7 রাত 8 দিন হুসুমান, একই স্পিডে, একই গতিতে 7 রাত 8 দিন। এই তুফানটা চলে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, হাল তারা লাহুম বাকিয়া। সেখানে দৈত্যের মতো 60 হাত লম্বা এক একটা মানুষ, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় তাদেরকে চূর্ণিত বিচূর্ণিত একাকার মেসাকার করে দিয়েছে, নিশ্চিহ্ন করে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। বাদশা খালেদ সৌদি আরবের, তার শাসনামলে এই যে রাব আল খালি, যেখানে মরুভূমির বালি সরাইলে বড় বড় কিলক, বড় বড় পিলার এগুলা পাওয়া যায়, কামে আদের বসবাসের স্থান। সেখানে একদল আমেরিকান, জার্মান, ফ্রান্স, এই 3 দেশের একদল আবহাওয়া বিজ্ঞানী তাদেরকে এনে একাধারে 2 বছর এই রাব আল খালি কামে আদের এলাকা এখানে খনন কাজ করে ভিতরে যেই ভাঙ্গাচুরা পাহাড়, ধ্বংসাবশেষ, ভগ্নাবশেষ, এগুলোর উপরে তারা কম্পিউটার জরিপ করেছে। কম্পিউটার জরিপ করে তারা সবাই একমত হয়ে বলেছে, আজ থেকে 6000 বছর আগে, আজ থেকে 6000 বছর আগে রাব আল খালি মরুভূমি, যেখানে কাওমে আদের বসতি ছিল, সেখানে 7 দিন 8 রাত পর্যন্ত একই গতিতে যেই ঘূর্ণিঝড়টা বয়ে গিয়েছিল, এই ঘূর্ণিঝড়টার স্পিড, গতি ঘন্টায় কমপক্ষে 6 থেকে 6500 মাইল বেগে ছিল। সে আল্লাহ বোধহয় এখন নাই। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আল্লাহ থাকলেও বোধহয় আল্লাহ সেই শক্তি নাই। আল্লাহ বোধহয় এখন লাঠিবট দিয়ে হাঁটে, নাউজুবিল্লাহ, বুড়া হয়ে গেছে, টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে। ব্যাপারটা এমন নাকি? হুয়াল আব্বালু আলা আখেরো, অনন্ত কোটি বছর আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তখন সক্ষমতা যা ছিল এখন তা আছে, অনন্তকাল পর্যন্ত তাই থাকবে। তাহলে আমাদের দেশে যদি 10 নম্বর সিগন্যাল হয়, রেডিও টেলিভিশন থেকে বারবার যে আশ্রয় কেন্দ্রে যাও, আশ্রয় কেন্দ্রে যাও, মোকাবিলার জন্য প্রস্তুত হও, মোকাবিলার জন্য প্রস্তুত হও। কারণটা কি? 10 নম্বর সিগন্যাল 100 মাইল বেগে আসতে পারে, 100 মাইল বেগে। 100 মাইলের জন্য এত চিন্তা, এত সিগন্যাল, 6000 মাইল এই বেগে দেওয়ার শক্তি বোধহয় আল্লাহর নাই। নূহ আলাইহিস সালামের জামানায় দেখুন, পাহাড় ডুবে গেছে। জুদি পাহাড়ের উপরে যখন পানি উঠছে, একদল বেঈমান পাহাড়ের টিলার উপরে উঠেছে, তাদের সাথে নূহের ছেলেও উঠেছে। নূহ আলাইহিস সালাম যখন লাম্মা তাগাল মা উ হামাল না কফিল জারিয়া, আল্লাহর নির্দেশে যখন ওই জীবন কিস্তি বিশ্বাসের জাহাজে উঠলেন, কেনানের তখন বুক পর্যন্ত পানি। শত হলেও বাবা, কেনান ডুবে যাচ্ছে। বাবার হৃদয় এখানে মায়ার সঞ্চার হলো। বললেন যে, কেনান তুই আয়, জাহাজে উঠ, ইমান আনিসনি আর কি, জাহাজে উঠ। নূহ চিন্তা করলেন আগে বাসুক, তারপরে পিটাইয়া পাটাইয়া লাইন করবো আর কি, সাইজ করব। কেনান বলে, আমার বুক পর্যন্ত ডুবাইতে তোমার আল্লাহ জানি কত পানি ধার করেছে। তোমার আল্লাহর কাছে আর পানি নেই আমি জানি। আমি ওই জুদি পাহাড়ের টিলার উপরে উঠব।
সেই টিলা ডুবার ক্ষমতা তো তোমার আল্লাহর নাই। আপনারা জানেন, এরপরেও কোরআনে আয়াত বলছে স্নেহ সন্তান বাৎসল্য, পিতার মন যখন কেঁদে উঠল, তিনি আল্লাহর কাছে বললেন ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে তো ডুবে যায়, আমার তো পুরা মন কান্দে। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার বীর্যে যদিও তার জন্ম, কিন্তু সে তোমার আহাল নয়। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, তাকে নৌকায় উঠানো যাবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পরে সবচেয়ে বড় অপারেশন যেটা আমরা দেখি, সেটা সাইয়েদেনা নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম।